আসলে আমরা কিন্তু অক্ষরের উচ্চারণ করি না। আমরা উচ্চারণ করি অক্ষরের উপরে যে হরকত, সেই হরকত দিয়ে আমরা অক্ষরের উচ্চারণ না করে আমরা বলতে পারেন যে এটা আহ, শব্দের মধ্যে অক্ষর যে অবস্থায় থাকে সেই অবস্থার উচ্চারণ করি আমরা। তো এখানে আমরা অনেকেই ছোটবেলা থেকে শুনে আসছি দদ নিয়ে অনেক কথাবার্তা। কেউ বলে যে জল্লিন হবে, কেউ বলে হ্যাঁ দল্লিন হবে। এটা নিয়ে অনেক ছোটবেলা থেকে শুনতাম। কিন্তু আসলে জল্লিন ছাড়া, জল্লিন, এই জল্লিন কিন্তু জল্লিন ছাড়া বাকি কোনোটাই আসলে ফেলে দেওয়ার মতো না উচ্চারণ। তবে এটার সাধারণ যে মাখরাজ সেটা হলো জিহ্বার কিনারা, মাড়ির দাঁতের গোড়া। আপনি যদি বাম পাশের কিনারার সাথে, বাম পাশের জিহ্বার কিনারা যদি মাড়ির দাঁতের সাথে যুক্ত করেন তাহলে মোটামুটি হয় উচ্চারণ। অথবা কোন কোন কারি সাহেব বলেন যে দুই কিনারা দুই পাশে, দুই মাড়ি, মানে বাম পাশেরটাও বাম পাশের মাড়ি, ডান পাশের কিনারা ডান পাশের মাড়ি। তো আমাদের এত বেশি টেনশন নেওয়ার দরকার নেই। এই উচ্চারণটা অনেকটা দ, বাংলা দয়ের মতো, অনেকটা বলতে 50%-এর প্রায় বেশি, একটু বেশি। আর যদি পারফেক্ট উচ্চারণ করতে হয় তাহলে ওই যে আপনার দুই জিহ্বার দুই কিনারা দুই পাশের মাড়ির সাথে যুক্ত করে উচ্চারণ করতে হবে, ওলাও ব, ওলাও ব। আর যে দুই পাশে যে পারেন না, সে বাম পাশে করলেই মোটামুটি পারফেক্ট হয়ে যাবে, কাছাকাছি চলে যাবে, 90% হয়ে যাবে। তাহলে আমরা একটু প্র্যাকটিস করব। দ, দুই, দু, সবাই বলি দ, দুই, দু, Bodido, দ, দুই, bodido, দু, দ, দুই, দু, bodido, দ, দুই, দু। bodido, ولا يحض، ولا يحض، ولا يحض ولا يحض. ولا يحض ولا ولا يحض الضالين. ولا الضالين ولا الضالين. ولا الضالين الضالين তাহলে কি হবে? ضاديض، 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 ضاديد ضاديض، ضاديد ضاديض، ضاديض، ضاديد ضاديض، ضاديد ضاديض، ضاديد 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 ضاديض، ضاديض، ضاديد ضاديض، ضاديد ضاديض، ضاديد ضاديض। ضاديد আর যারা ضاديد কোনোটাই ضاديد পারেন না তারা বাংলা দয়ের মতো দেখেন একটা জিনিস, এটা কোনো সমস্যা ضاد নেই। তার কারণ হলো আপনি যদি দালের পরে জবর দেন তাহলে কিন্তু এটা কখনোই দ হবে না। দালের উপরে জবর দিলে কখনো দ হবে? হবে না। দদের উপরে জবর দিলে দ হবে। তাহলে এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সুতরাং এটা কোনো ভাববার অবকাশ নাই যে আমি যদি দ এর উচ্চারণ করি বাংলা দ, তাহলে মনে হয় দাল হয়ে যেতে পারে। আসলে দাল হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, যদি আপনি জের দিয়ে উচ্চারণ করেন সেই ক্ষেত্রে কিছুটা সম্ভাবনা আছে। পেজ দিয়ে উচ্চারণ করলে কিছুটা সম্ভাবনা আছে, কিন্তু জবর দিলে কোনোভাবেই সম্ভাবনা নাই। তবে ম্যাক্সিমাম জায়গাতে দদের উপরে জবর দিয়েই শব্দগুলো আছে, ম্যাক্সিমাম, সবগুলো না, ম্যাক্সিমাম জায়গাতেই দদের উপর জবর দিয়েই কোরআনের শব্দগুলো আছে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা বলবো দ, দুই, দু, 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 দ, দুই, দু। আচ্ছা, এরপর এরপর আমরা চলে যাব কা। কাপটা কিন্তু একবারে সহজ, বাংলা ক একারে কা, এটা 100% বাংলা অক্ষরের সাথে মিল। আর কোনো কিছু লাগে না। কাকি কু, একবারে সহজ। Kakiku, কাকি, kakiku, কাকি। কাকিকু এরপর দেখেন কফ, এটা একটু খেয়াল করতে হবে, জিহ্বার গোড়া তার বরাবর, দেখেন গোড়া, এই যে জিহ্বা গোড়া এটা কিন্তু ফুলে যাচ্ছে। তার মানে এই অক্ষরগুলো কিন্তু হাই সাউন্ডিং লেটার। এই অক্ষরগুলো কি হাই সাউন্ডিং লেটার, অর্থাৎ এইগুলো উঁচু ধ্বনি হয়। তাহলে আমরা বলবো ও, ka, ই। ka, অটা মাঝ হয়ে যাচ্ছে, ও, ই, উ।
رقيق 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 দেখুন অনেক সময় আমরা এরকম করি না, বলেন তি 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 তি, এটাই মোটামুটি মোটামুটি পারফেক্ট, এটাই উচ্চারণটা মোটামুটি এটাই পারফেক্ট। এরপর আমরা চলে যাব কণ্ঠনালীর অক্ষর। আমাদের কিন্তু জিহ্বার অক্ষর শেষ, আমরা এখন চলে যাব কণ্ঠনালীর অক্ষর। কণ্ঠনালীর অক্ষর এই দুইটা অক্ষর মোটামুটি সহজ। এটা হলো হামজা। হামজার উচ্চারণ অনেকটা কিছুটা ধাক্কার মতন। আ, হামজা জবর আ, হামজা জবর হামজা জবর আ আমরা অনেকে কেউ কেউ বলে কি হামজা জবর আ বলি, আ আ, বাংলা আ না, বাংলা আ না, অ আ, ওই আ না কিন্তু আ, আ হামজা জবর আ ই উ। একসাথে বলবেন সবাই, নাহলে অসুবিধা হয়। আ ই উ, আ ই উ আ ই উ, আ ই উ আ আ ই ই উ, উ আ আ ই ই উ, উ আ ই উ আ আ ই ই উ উ, আ আ ই ই উ উ, আ ই উ, ই আ উ ই উ, আ ই আ উ ই উ, ই উ আ ই উ, আ ই উ, আ ই উ, আ ই উ আ ই উ, সবাই বলি আ ই উ আ ই আ উ ই উ, আ ই আ উ ই উ, আ ই আ উ ই উ, আ ই আ উ ই উ। আ ই উ আ ই উ আ ই উ এবার আ আমরা ই চলে উ যাব হা। হা, এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ আবেগ, অনুভূতি। এটা কিন্তু অনেকটা বুকের মধ্য থেকে আসে মনে হয়। হা, বলেন হি, হি হু, হু হা হি হু, হা হি 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 হু হা হা হি হি হু হু, হা হি হা হু, হি হু হা হি হু, হা হি হু হা হি হু, হা হা হি হি হু হু, হা হা হি হু, হি হু হা হি হু, হা হি হু। আচ্ছা, তাহলে এই দুইটা অক্ষর, একটা হচ্ছে আ ই উ, আরেকটা আ কি ই উ হা হি হা হু। হি হু হা হি হু আচ্ছা, আ এই ই উ এই দুটো হা অক্ষর হি কিন্তু হু এমনিতে স্বাভাবিক উচ্চারণ। যদি আপনি বাংলা অক্ষর ধরেন, তাহলে হাটা হচ্ছে বাংলা হয়ের মতন, সাধারণ হ যেটা, বুঝতে পেরেছেন? হাটা হলো সাধারণ হায়ের মতন। হা, হয়কারে হা, হয় রসি হি, হয় রসু হু, হা হি হু। তার মানে হা এখানে হি গলার হু মধ্যে, এটা কিন্তু গলার শুরুতে, কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয়। আর যেটা একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হয়, সেটা মানুষ চাপ দেয় কোথায়? মাঝখানে। তো মাঝখানের অক্ষর যেটা কণ্ঠনালী, সেটা হলো আ। সবাই বলি আ, আ রি, আ রি রু, উ আ রি রু, আ রি রু আ রি রু, আ রি রু আ আ রি রি রু রু, আ রি রু আ রি রু, আ রি রু আ আ রি রু, রি রু আ রি রু রি রু, আ রি রু আ আ রি রি রু রু, আ রি রু আ রি রু, আ রি রু, আ রি রু। আচ্ছা, এখানে একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে, আপনাকে উচ্চারণ করতেই হবে। আপনি যদি শুধু শোনেন তাহলে শিখতে পারবেন না, কারণ আপনি এই নিয়ম মুখস্থ করে কখনো মাখরাজ শেখা যায় না, এটা মনে রাখবেন। নিয়মটা হচ্ছে আপনার জন্য সহায়ক হয়, নিয়মটা জানাটা আপনার জন্য কি হয়, মাখরাজ বা উচ্চারণটা সহজ হয়।
কিন্তু আপনি যদি শুধু শুনলেন, উচ্চারণ করলেন না, আমরা বলছি না যে আপনি আনমিউট হয়ে উচ্চারণ করেন, আপনি মিউট হয়েও বাসায় প্র্যাকটিস করতে পারেন। এজন্য একবারে মুখ বন্ধ রাখলে কিন্তু হবে না, প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস মেক্স কি করে, পারফেক্ট করে। বুঝতে পেরেছেন? যত প্র্যাকটিস করবেন ততই আপনার উচ্চারণটা পারফেক্ট হবে। প্র্যাকটিস করবেন না, পারফেক্ট হবে না, যতই নিয়ম জানেন আপনি। মনে করেন যে ডাক্তাররা যদি শুধু নিয়ম জানে, সেলাই কিভাবে কাটতে হয়, সেভাবে সেলাই করতে হয়, কিন্তু কখনো কাটাকাটি করেনি, ওই ডাক্তারকে যদি আপনি কাটতে দেন, পারবে? সে যতই সিনিয়র ডাক্তার হোক, তার কিন্তু হাত কাঁপবে, স্বাভাবিক। কিন্তু যে ডাক্তার কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে, তার তো আর কোনো ব্যাপারই না, মাঝে মাঝে সে কাটেও না নিজে, ঠিক না? তা ওই রকম বিষয়টা হলো, আপনি প্র্যাকটিস করলে আপনি পারবেন। আপনি যদি স্পোকেনে ভর্তি হন ইংলিশ, আপনি একটা কথাও বললেন না, শুধু নিয়ম জানেন, ওই নিয়ম জানাতে আপনার কোনো স্পোকেনে কোনো লাভ নাই। এই জন্য প্র্যাকটিস করতে হবে। এরপর আমরা চলে যাব, এই দুইটা অক্ষর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সূরা ফাতিহার মধ্যে এই দুইটা অক্ষর আছে। নামাজ ভঙ্গ হয় অশুদ্ধ পড়লে। তার মধ্যে যদি এক অক্ষরের জায়গায় আরেক অক্ষরের উচ্চারণ হয়, তাহলে সেটাকে বলে লাহানে জালি বা জলি। লাহানে জলি হলে নামাজ ভঙ্গ হয়ে যায়। এই জন্য এই দুইটা অক্ষর কিন্তু সূরা ফাতিহার প্রথম আয়াতেই আছে। তারপরে আমরা দেখতে পাই একই জায়গা থেকে উচ্চারিত হয় দুইটা অক্ষর, হা হি হু। সবাই বলে হা হি হু, 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 হা হি হু। আচ্ছা, সবাই একসাথে বলবো আমরা, আ ই উ। বলি, আ ই উ। দেখেন, আপনারা একসাথে একসাথে না বললে কে কি বলতেছেন এটা বোঝা যাচ্ছে না। হা হি হু, আ ই উ, হা হি হু, আ ই উ, হা হি হু, আ ই উ, হা হি হু, হা হি হু। আচ্ছা, এটা কিন্তু বাসায় একটু প্র্যাকটিস করবেন। তারপরে আমরা চলে যাব গগিগু। গগিগু, এটা অনেকটা বাংলা, এটা অনেকটা বাংলা গয়ের মতো, ক খ গ। দেখেন, আর খটা কিন্তু বাংলা খয়ের মতন, তবে অনেকটা বলতে আপনার ফুল না। এখানে হ, দেখেন ভালো করে আমি কিভাবে বলি, খেয়াল করেন। হ, হ, হ। এখানে কিন্তু ভিতর থেকে মনে হচ্ছে একটু বাধা বাধা হয়ে আসছে, কিন্তু হ, হ। গরু যখন জবাই করে তখন কি কেমন একটা শব্দ হয় না, শেষের দিকে একটা শব্দ হয় কিন্তু, হ, হ, এরকম একটা শব্দ হয় না, এরকম শব্দ হবে। হ, গ, খ, গ, হ, গ, খ, গ। মনে থাকবে? তাহলে এই দুইটা অক্ষর হচ্ছে কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারিত হয়, কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারিত হয়। তাহলে আমরা কণ্ঠনালী থেকে বলেন, আ ই উ, হা হি হু, আ ই উ, হা হি হু, গ গি গু, খ হি হু, গ গি গু, খ হি হু,
خافض আচ্ছা, এই হচ্ছে আমাদের 28টি অক্ষরের উচ্চারণ স্থল। এখন আমরা একটু কিছু কিছু অক্ষর উচ্চারণে একটু সতর্ক হতে হয়। তার কারণ হলো, সতর্ক না হলে অন্য অক্ষর হয়ে যায় উচ্চারণ। যেমন এখানে আছে সা। সা উচ্চারণ হচ্ছে জিহ্বার আগা, উপরের দাঁতের আগা। সা সি সু, সবাই বলি। এটা জিহ্বার মধ্যভাগ থেকে উচ্চারিত হয়, শক্ত করে উচ্চারণ করতে হয়। জা জি জু। জাজিজু এখন এটা যদি জা জি জু না বলেন, তাহলে আপনি নিশ্চয়ই বলে ফেলবেন জাজিজু। তো জাজিজু মানে তো জাল হয়ে গেল, ঠিক না? তারপরে হলো, এটা যদি সা না বলেন, তাহলে সা হয়ে যেতে পারে, সিন হয়ে যেতে পারে। সা, জিহ্বার আগা, সা সি সু। সাসিসু এটা হচ্ছে, এটা কি হা হি হু। হাসিহু হা হি হু। হাসিহু এটা যদি সঠিকভাবে হা না বলেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে হা, হাই হাওয়াজ হয়ে যাবে, ঠিক না? এরপরে সা যেখান থেকে উচ্চারিত হয়, জাল কিন্তু একই জায়গা থেকে। জাজিজু, জাজিজু পাতলা, জাজিজু, জাজিজু জাজিজু। জাজিজু রি উ। বলেন তো, আইনের উচ্চারণ সঠিক না হলে কি হবে বলেন তো? হামজা হয়ে যাবে। আইনের উচ্চারণ হয়ে সঠিক যাবে না হলে হামজার উচ্চারণ হয়ে যাবে রি উ। দকিকু, রকিকু দকিকু। রকিকু কফের উপরে জবর হলে উচ্চারণ কা হয়ে যাবে না, কিন্তু কফের নিচে জের বা পেশ হলে তখন কিন্তু কাপের সাথে একটা সাউন্ডের একটা সেম সাউন্ড হয়ে যেতে পারে। এজন্য এখানেও সাবধান, ঠিক না? এরপর আরবি কিছু বর্ণের অর্থ আছে, যেটা আমরা পরে পড়বো আল্লাহ তৌফিক দিলে। এখন আমরা দেখব দুইটা অক্ষর উচ্চারণ একই ধরনের প্রায়। জবরের ক্ষেত্রে ভিন্ন উচ্চারণ আছে, কিন্তু জের এবং পেশের ক্ষেত্রে প্রায় একই ধরনের উচ্চারণ হয়ে যাবে, যদি আপনি ভালো না বোঝেন, না প্র্যাকটিস করেন। যেমন তায়ের উচ্চারণ তাই হয়, কিন্তু তয়ের উচ্চারণ কিন্তু তা হয় না। তায়ের উপরে জবর হলে তা হয়, তয়ের উপরে জবর হলে কিন্তু তয় বয় হয়, ত। ত, বুঝেছেন? এটা হলো তয়কারে তা, আর এটা তয় বয়কারে তা, বা ত আর কি। এখন এটা জের হলে তি হয়, আর এটা হলো তুই। এটা কি তুই। আর এই তটা হচ্ছে আপনার উঁচু ধ্বনি, হাই সাউন্ডিং লেটার। এটা হচ্ছে মোটা এবং উঁচু। এর এই অক্ষরের বৈশিষ্ট্য কি, এটা ধ্বনি হয় উঁচু। দেখবেন আপনি যখন ত উচ্চারণ করেন, আপনার জিহ্বার মাঝখান একটু উঁচু হয়ে যায় এবং উচ্চারণটা একটু মোটা হয়, ভরাট, অনেকটা ভরাট কণ্ঠের মতন বলতে গেলে। ত, তুই, তু, তাতিতু ত, তুই, তু। তাতিতু আচ্ছা, এরপরে দেখেন এই চারটা অক্ষর কাছাকাছি উচ্চারণ। একটা হলো ঝা। এটা হচ্ছে জিহ্বার আগা নিচের দাঁতের গোড়া। এটা হলো রা, জিহ্বার আগা উপরের দাঁতের আগা। এটাও জ, এটাও জিহ্বার আগা উপরের দাঁতের আগা। আর এইটা হলো জিহ্বার কিনারা। আমরা বলেছি এক বাম পাশের কিনারাও হতে পারে আপনার প্র্যাকটিস, অথবা দুই কিনারাই আপনি মাড়ির সাথে যুক্ত করলে ও দ হয়ে যাবে, ঠিক না? তো এখানেও কিন্তু আমরা বলবো জাজিজু। জাজিজু বাংলায় যেটাকে আমরা বলি ঝ, জাজিজু। জাজিজু আর এটা হলো অনেকটা অন্তর্জয়ের মতো, জাজিজু, জাজিজু জাজিজু। জাজিজু এখানে একটা সুবিধা আছে, সুবিধা হলো জবরে সুবিধা আছে। এটা হলো যা, এটা হলো জ, ঠিক না? আর এটা হলো দাদিদু, দাদিদু, দাদিদু দাদিদু, দাদিদু, দাদিদু। এগুলো কোরআন পড়তে পড়তে আরো প্র্যাকটিস হবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন এখানে ওই যে আমরা যেটা বলছিলাম, সা, এটা হলো জিহ্বার আগা, উপরের দাঁতের আগা, সা সি সু। আর এটা হলো জিহ্বার আগা নিচের দাঁতের গোড়া, সা সি সু। সাসিসু এটা অনেকটা প্রেসার কুকারের যে আওয়াজ হয়, প্রেসার কুকারে রান্নার যদি শেষ হয়,
তখন একটা আওয়াজ হয় না, সা সি সু। সা সি সু আর এইটা হলো স সুই সু, স স সুই। সি সু তাহলে সিন এবং সদের মধ্যে জেরের এবং পেশের সময় কি হয়, একটু সেম সাউন্ড হওয়ার সম্ভাবনা থাকে। তো এইগুলো আমরা একটু কি করব, একটু সাবধানতার সাথে প্র্যাকটিস করব। এরপরে এখানে দেখেন কাকিকু, কাকিকু আর এইটা কি ককিকু, ককিকু কাকিকু ককিকু। কাকিকু ককিকু এটা হু, এটা কি হকিকু, ককিকু হকিকু, ককিকু হকিকু, হকিকু। এবার আমরা আসি শেষ, একবারে শেষ। ককিকু দেখেন এইখানে হামজার সাথে কোন অক্ষরের সেম সাউন্ড হবে আইনের, যদি আপনি উচ্চারণ সঠিক না করতে পারেন। এইটা হলো আ ই উ, আ ই উ আর এইটা হলো আ রি উ, আই উ আ রি উ, আই উ আ রি উ। আই উ আর এইটা হলো হা হি হু, বাংলা সাধারণ হা। আর এইটা আহিহু হলো হা হি হু, আহিহু হা হি হু, আহিহু হা হি হু, আহিহু হা হি হু। আহিহু এই হচ্ছে আমাদের 28টি অক্ষরের মাখরাজ। আমরা রেকর্ডটা দিয়ে দিব। আর আপনাদের যেটা দায়িত্ব হবে সেটা হলো, যারা পুরাতন ক্লাসগুলো পাননি, যারা রেকর্ড পাচ্ছেন না, রেকর্ড ছাড়া কিন্তু আসলে মনে রাখা কঠিন। কারণ আমি তো একবার দুইবার বলে দিচ্ছি, এটা তো আর মনে রাখা সম্ভব না। এই ক্লাসটা আবার অনুষ্ঠিত হবে আগামী শনিবার এবং সোমবার। সুতরাং আপনার বিশাল একটা গ্যাপ চলে যাচ্ছে এর মধ্যে। এই গ্যাপের মধ্যে কিন্তু আপনি সবকিছু ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। এর জন্য দরকার হলো রেকর্ডটা শোনা।